অধ্যায় ২৮ গুণী হও। গুণময় হলেই মানে সব ঠাই, গুণহীনে সমাদর কোনোখানে নাই। ইষ্ট নিষ্ঠায় অটুট থাকো, আত্মনিয়ন্ত্রণে তৎপর। শিষ্ট সুষ্ঠু চরিত্র রেখো, লোক চর্চায় দিয়ে ভর। ইষ্ট যজ্ঞ তপস্যা নিয়ম আতিথ্য জীব সেবা ইত্যাদি। যম অহিংসা সত্য অচৌর্য অসঙ্গ লজ্জা অসঞ্চয় অপরিগ্রহ আস্তিক্য ব্রহ্মচর্য মৌন স্থির্য ক্ষমা অভয়। নিয়ম আন্ত ও বাহ্য, শৌচ জপ তপস্যা হোম শ্রদ্ধা আতিথ্য উপাসনা তীর্থ ভ্রমণ পরহিত চেষ্টা তুষ্টি সেবা স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান বুদ্ধিবৃত্তির নিষ্ঠায় সম। ইন্দ্রিয় সংযম দম দুঃখ সহিষ্ণুতায় তিতিক্ষা জিহ্বা ও উপস্থেয় জয়ী ধৃতি। জীবের প্রতি বিদ্রোহাচরণ দান। সত্য ও প্রিয় বাক্যই ঋতু। অনাসক্তি শৌচ ত্যাগী সন্ন্যাস। ধর্মই ইষ্ট, মনের দমনই পরম বল। আত্মাতে অভেদ জ্ঞানী বিদ্যা, পাপকর্মে হেয়তা জ্ঞানী লজ্জা। নিরপেক্ষতায় শ্রী, সুখ দুঃখের জয়ী সুখ, কামনাই দুঃখ। অভিজ্ঞই পণ্ডিত গুণী ধনী, অসন্তুষ্ট ব্যক্তি দরিদ্র। অজিতেন্দ্রিয় ব্যক্তি কৃপণ, অনাসক্ত ব্যক্তি স্বাধীন। দোষ গুণের প্রতি ঔদাসীন্যই গুণ। ক্ষমাগুণ পরোপকার সহিষ্ণু সন্তুষ্ট অনাসক্ত সুখ দুঃখের চিন্তাশূন্য। অনাসক্ত নির্লিপ্ত আত্মদর্শী পরিচ্ছন্নতা শুদ্ধ চিত্ত স্নিগ্ধ স্বভাব তেজস্বী তপদীপ্ত অনভিভূত। অপরিগ্রহণশীলতা শিক্ষা করো। অনাহারী নিরুদ্যমী নিদ্রাশূন্য প্রসন্ন। অনতিক্রমণীয়তা রাগ ও ক্ষোভ শূন্যতা শিক্ষা করবে। গুণের তারতম্য অনুসারে জীব তার অনুরূপ দেহ ও ভোগ পেয়ে থাকে। আত্মচিন্তনে অবহেলা সকল অনর্থ ঘটায়। বিষয় চিন্তা আসক্তি কাম ক্রোধ মোহ স্মৃতিভ্রংশ। আত্মজ্ঞানহীন সন্তোষ দয়া ক্ষমা সরলতা শান্তি সংযম পবিত্রতা নির্মলতা অমৃত স্বরূপ। সদানন্দ সৎ রসিক সহিষ্ণু ভদ্র সচেতন আত্মবিশ্বাসী হও। যথার্থ গুণাগুণ যথার্থ মূল্য নির্ধারণকারী। শ্রমশীল উৎসাহী সহিষ্ণু সাহসী দৃঢ় সৎ জ্ঞানী বিনয়ী বিশ্বাসী আস্থাবান একাগ্রহী মনোযোগী হও। সৎ তত্ত্বপূর্ণ বই পড়া কথা কাজ ধীরে ধীরে পূর্ণ ব্যক্তি চরিত্রে সদ্গুণাবলীর প্রতিফলন ঘটায়। সুশৃঙ্খল নিয়মানুবর্তিক প্রচেষ্টাবান উদ্যমী আন্তরিক আনন্দিত হও। উৎসাহী মনোযোগী সহজ সন্তুষ্ট বিশ্বাসী হও। সদ্গুণ হতে জ্ঞান রজগুণ হতে লোভ আর তমগুণ হতে অসাবধানতা মোহ এবং অজ্ঞান জন্মে। সত্য
চিত্তের একাগ্র ও প্রকাশময় অবস্থা। রজ, চিত্তের ক্ষিপ্ত ও গতিময় অবস্থা। তম, চিত্তের মৃঢ় ও গতিশূন্য অবস্থা। বিশেষ বস্তুর বা ব্যক্তির স্বভাবের জন্যই তার বিশেষ গুণাগুণ প্রকাশ পায়। সত্য, সমতা। রজ, ক্রিয়াশীলতা। তম, জড়তা প্রকৃতির উপাদান। প্রকৃতি ত্রিগুণাত্মিকা। সত্য, রজ, তম, যা নিত্য পরিবর্তনশীল। গুণসমূহ আপেক্ষিক। ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য বুদ্ধির সাত্ত্বিক গুণ এবং এর অভাব বুদ্ধির তামসিক গুণ। দ্রব্য, দেশ, কাল, জ্ঞান, কর্ম, কর্তা, শ্রদ্ধা, অবস্থা, আকৃতি, প্রকৃতি, নিষ্ঠা সকলই সত্য, রজ, তম গুণের অধীন। শুধু চিন্তার সুখী গুণাতীত। গুণাবলীর বস্তুগত অস্তিত্বই নাই। ভাগ্যার্জিত স্ত্রী, সন্তানাদি, ঐশ্বর্য, মালিকানা, জীবিকার সন্ধান, মানবার্জিত জ্ঞান, লিখনি, কর্ম, প্রকৃতিগত অঙ্গীকার পূর্ণ করা, সদ্ব্যবহার, নম্রতা, দানশীলতা, বীরত্ব, অভ্যাসগত চলাফেরা, কামাই করা, ঘুমানো, সহবাস, মল মূত্র ত্যাগ, উত্তরাধিকারগত সৌন্দর্য, সচ্চরিত্র, উচ্চ সাহসিকতা, অহংকার, দুশ্চরিত্র, উন্নত গুণসমূহ স্মরণে চিত্ত সরল হয়ে থাকে। গুণী মাত্রই ছিটেল হন কম বেশি। যে সমাজে গুণীর কদর হয় না, সে সমাজে বেশি গুণীর জন্ম হয় না। সামাজিকতাকে বেশি গুরুত্ব দিলে সহজাত শ্রেষ্ঠ গুণের বিকাশ হয় না। নিঃসঙ্গ জীবের পক্ষে আত্মকেন্দ্রিকতা একটা গুণ বলে গণ্য। আত্মকেন্দ্রিকতা থেকে পরার্থপরতার অর্থাৎ নিঃস্বার্থ মনোভাব গঠনের মাধ্যমে মানুষের সামাজিকতা নির্দেশ করে। পূর্ণতা বা পরমিতা, দান, শীল, বীর্য, ক্ষান্তি, সত্য, অধিষ্ঠান, মৈত্রী, নৈষ্ক্রম্য, সংস্কার, ত্যাগ, দৃঢ় সংকল্প, ভাবনা ও প্রজ্ঞা, বাহ্য বস্তুকে অনাকাঙ্ক্ষা ও উপেক্ষা, গুণ, দান, শীল, ক্ষান্তি, আর্য, তপ, অবিরোধনা, সত্য, সুচিতা, সারল্য, অক্রোধ, অহিংসা, দয়া, ক্ষমা, ত্যাগ, সন্তোষ, ঋজুতা, সম, দম, তপস্যা, সাম্য, তিতিক্ষা, উপরতি, শাস্ত্র, জ্ঞান, আত্মজ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, শৌর্য, তেজ, বল, স্মৃতিশক্তি, স্বাতন্ত্র্য, কৌশল, কান্তি, ধৈর্য, শৌর্য, কোমলতা, ভদ্রতা, মৃদুতা, বদান্যতা, প্রাগলভ্য, প্রশ্রয়, মনোবল, প্রজ্ঞাবল, যত্ন, গাম্ভীর্য, আস্তিক্য, কীর্তি, মান, অহংবোধ, শূন্যতা, শ্রী, লজ্জা, বুদ্ধি, নিপুণতা ইত্যাদি। গুণ, ধর্ম, শ্রদ্ধা, সত্য, মৈত্রী, প্রসাদ, দয়া, অভয়, শান্তি, সুখ, তুষ্টি, হর্ষ, পুষ্টি, গর্ভ, ক্রিয়া, যোগ, উন্নতি, দর্প, বুদ্ধি, অর্থ, মেধা, স্মৃতি, তিতিক্ষা, মঙ্গল, লজ্জা, বিনয়, মূর্তি, নর ও নারায়ণ প্রসব করে।
সজ্জনের গুণ বিদ্যা, তপস্যা, বিত্ত, সুন্দর দেহ, নবীন বয়স, উচ্চ বংশ, সমদৃষ্টি, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, দয়ালু, ত্যাগী, উপকারী, শান্ত, ঈশ্বরাশ্রিত, নিষ্কাম, অনীহ, স্থির, মিতাহারী, অপ্রমত্ত, গম্ভীর, করুণ, মিত্র ভাবাপন্ন, কথাকবিৎ, কর্মকুশল, সংযত বাক, অপরকে সম্মান প্রদর্শনে অকুণ্ঠিত, সম্মান প্রাপ্তিতে আকাঙ্ক্ষা শূন্য, 6 রিপু যিনি জয় করেছেন এবং সত্য যার সারবস্তু, সত্যগুণ সম বা নিবৃত্তি ও শান্তি, দম বা ইন্দ্রিয় জয়, তিতিক্ষা বা ক্ষমা ও সহিষ্ণুতা, সংযম, সত্য, পরোপকার, তপস্যা, সত্ত্বগুণের লক্ষণ, চিত্ত নির্মল ও প্রশান্ত, ইন্দ্রিয়গুলি শান্ত, দেহ রোগ শোক মুক্ত, মন আসক্তি শূন্য, হৃদয় পরমাত্মা স্বরূপ, অগ্নি, রাগ, দেশ, মোহ, জাতি, জরা, মরণ, শোক, পরিদেব, দুঃখ, দৌমর্ণস্য, নৈরাশ্য, আমোদ, প্রমোদ, অলিক, বচন, বেশভূষা, মৈথুন বর্জনীয়, নিত্য সংযত, ধীর স্থির, অনাসক্ত, অপ্রমত্তভাবে জীবনযাত্রা নির্বাহ করো। শান্তত্ব, ঘরত্ব, বিমূঢ়ত্ব, অহংকারের 3 গুণ। নির্গুণ মন মোক্ষের কারণ। কর্তব্য সাধনে ও কথাবার্তায় যখনই নিজের ত্রুটি দেখতে পাবে স্বীকার করো। উন্নতির পথে আবর্জনা জন্মিতে দিও না। আল্লাহ আদমকে নিজ আকারের নয়, নিজ শুরুতে বা গুণের সৃষ্টি করেছেন। আল্লাহর বিকাশ ও বিস্তারশীল গুণ সকল তথা সৃষ্টিগুণ মানবকে আমানত স্বরূপ দেওয়া হয়েছে, যা অক্ষুণ্ণ রাখা মানবের মহান দায়িত্ব। মানব গুণ যখন উৎকর্ষের চরম শিখরে পৌঁছবে তখন অন্তরের অন্তঃস্থল হতেই ধনাত্মক তার রূপ ধারণ করবে। অহংকার, হিংসা, কাম, ক্রোধ, লোভহীন ধৈর্য, শকর, অল্পে সন্তোষ এবং স্বার্থহীন ভালোবাসাই প্রকৃত মোমেনের লক্ষ্য। বাহ্যিক অনুগত ও কর্মকাণ্ড দ্বারা আন্তরিক বিশ্বাস অর্জন করতে পারলে প্রকৃত মোমেন হওয়া যায়। ব্যক্তিত্বের দ্বারা মানব হয় খোদাই গুণ সম্পন্ন। গুণকে গৌরব ছায়ার মতো অনুসরণে থাকে। গুণী হওয়া কঠিন, কিন্তু গুণগ্রাহী হওয়া কঠিনতর। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করো, দোষ নিয়ে নয়। মানুষের দোষ গুণ সঙ্গ প্রভাবেই জন্ম লাভ করে। সজ্জন সৎসঙ্গের অভিলাষী, গুণের সমঝদার, সংযত চিত্ত, গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল, বিনয়ী, বিদ্যাচর্চায় আসক্ত, সম্পদে বিপদে ধৈর্যশীল ও ক্ষমাবান, বিদ্যুৎ সভায় বাগ্মী, যুদ্ধক্ষেত্রে পরাক্রমশালী, সত্যবাদী, দানশীল, পরোপকারী, বিপদে বজ্রসম, কঠোর, সম্পদে কুসুম কোমল, সম্পদে ও সুসময়ে অবিনীত হয় না, অন্যের আচরণের নিন্দা করে না, মানুষকে পূর্ণকর্মে উৎসাহিত করে, বন্ধুর গুহ্য বিষয় গোপন রাখে, বিপদগ্রস্তকে পরিত্যাগ করে না, অন্যের জন্য আত্মবিসর্জনে কুণ্ঠিত হয় না, স্বস্ত্রীর প্রতি অনুরাগ, আল্লাহর ভক্তি, দুর্জনের সঙ্গত্যাগ, লোক
নিন্দায় ভীতি, সংগ্রামে শৌর্য, খ্যাতির প্রতি অভিপ্সা, জ্ঞানের কথা গোপন রাখা, অতিথিকে অভ্যর্থনা জানান, উপকার করে মৌন থাকা, উপকারের কথা সৎ সভায় প্রচার করা, সম্পদে সর্বহীনতা, এ সকলই পবিত্র গুণাবলী। অহিংসা, সংযম, সভ্যভাষণ, দান, পরস্ত্রী বিষয়ে ঔদাসীন্য, জিতেন্দ্রিয়তা, গুরুভক্তি, দয়া, শাস্ত্রনিষ্ঠা, এসব কল্যাণ লাভের উপায়। সজ্জনেরা সম্পত্তি লাভে বিনীত হয়, বন্ধুকে সৎকর্মে প্রেরণা দেয়, বন্ধুর গোপন বিষয় গোপন রেখে গুণরাজি প্রকাশ করে, বিপদগ্রস্ত বন্ধুকে কখনো ত্যাগ করে না এবং যথাসময়ে যোগ্য পাত্রে দান করে। ঐশ্বর্য, সৌজন্য, শৌর্য, বাক্সংযম, জ্ঞান, শান্তি, বিদ্যা, বিনয়, ধন দান, তপ, ক্রোধ শূন্যতা, প্রভুত্ব, সহিষ্ণুতা এবং ধর্মের অলঙ্কার নিষ্কপটতা। সর্বজন প্রিয় এই চরিত্রগুলোর বলে আগুন জলের মতো, সমুদ্র পুকুরের মতো, পর্বত শিলাখণ্ডের ন্যায়, সর্প মালার মতো মনে হয়। গুণী সঙ্গ লাভ, সময়ের অপচয় ক্ষতি, ধর্মতত্ত্বে অনুরাগ দক্ষতা, জিতেন্দ্রিয় বীর, পতিব্রতা স্ত্রী প্রিয়তমা, বিদ্যা ধন, স্বদেশী সুখ, আদেশ সাফল্য রাজ্য, মাতৃতুল্য শুদ্ধ, হৃদয়তা বিনয়াদি গুণসমূহের উৎপাদয়িত্রী, প্রতিজ্ঞাকে পরিত্যাগ করো না, সদয় মিষ্টভাষী, অভিজ্ঞ বিবেচক, সাহায্যকারী, মনোযোগী, শ্রোতা, পথ প্রদর্শক, সৎ পরামর্শ দাতা। ব্যক্তিত্ব সম্পূর্ণ নেতৃত্বের জন্য নেতার বৈশিষ্ট্য: বিদ্যার উপদেশ দ্বারা সংযম, জনহিতকর কার্যে অর্থ বিনিয়োগ, মঙ্গলানুষ্ঠানে কর্তব্য সম্পাদন করবে। বুদ্ধিসম্পন্ন, ধৈর্যশালী, সেবক, ধার্মিক, সত্যভাষী, কর্মে ও বচনে এক কৃতজ্ঞ, দাতা, উদ্যোগী, উৎসাহী, অদীর্ঘসূচি, গুণীদের সাথে যুক্ত, অন্যকে ভেদে সক্ষম, নতুন বিষয়ে শিক্ষা লাভে ইচ্ছুক ব্যক্তি, যথার্থ সত্তার অধিকারী। শাস্ত্র শ্রবণের অভিলাষ, শ্রোত শব্দের বোধ, অর্থ হৃদয়মঙ্গল করা, অর্থ স্মরণ করা, কোনো বিষয়ের বিশেষ জ্ঞান, কোনো বিষয়ের জ্ঞান লাভে দৃঢ় তর্ক, তর্ক দ্বারা দুষ্ট, অর্থ পরিত্যাগ, গুণযুক্ত পক্ষের অনুষ্ঠান হচ্ছে প্রজ্ঞা গুণ। নির্ভীকতা, অসহনশীলতা, তৎপরতা, নৈপুণ্যতা হচ্ছে উৎসাহ গুণ। ভাগ্নি, প্রগল্ভ, স্মৃতিমান, মতিমান, বলবান, উদ্বিগ্ন, স্বরগ্রহ, প্রতিকার, বিধায়ী, ঋদ্ধিমান, সচ্ছলতা, দূরদর্শিতা, বিবেচনাকারী, সন্ধি, বিভাগী, বিক্রম, বিভাগী, ত্যাগী, সংযমী, প্রতিজ্ঞা পালনকারী, পরছিদ্র, বিভাগী, সংবৃত, সহনশীল, ঈষৎ হাসির সাথে উদার ভাষণশীল, উপদেশাচারী। দোষ বর্জিত হচ্ছে ব্যক্তিগত গুণ। রূপ কিছু নয়, গুণের আদর দেশের চিরস্থায়ী হয়। ফলের ভারে বৃক্ষ নত হয়, গুণের গরিমায় গুণীরা নত। শুকনো কাঠ ভেঙে যায়, কিন্তু মচকায় না। মূর্খ বিনাশ প্রাপ্ত হয়, তবু বিনত হয় না।
যদি গুণ না থাকে তাহলে তার অভিনয় করো। পরস্ত্রীকে যিনি মায়ের মতো দেখেন, পরদ্রব্য যার কাছে মাটির ঠেলার মতো, সর্বভূতে যার নিজের তুল্য মমত্ব, তিনি যথার্থ পণ্ডিত। নির্লোভ হওয়া পণ্ডিতের অন্যতম গুণ। উচ্চকুলের জন্মে কি হবে যদি গুণ না থাকে? অকুলীন ব্যক্তিও শাস্ত্রজ্ঞ হলে দেবতাদের দ্বারা পূজিত হয়ে থাকেন। তাই উচ্চকুলে জন্ম হলেই হল না, গুণী হওয়া প্রয়োজন। কোকিলের স্বরই তার রূপ, নারীর রূপ তার পতিব্রত, কুরূপের রূপ বিদ্যা, আর তপস্বীদের রূপ ক্ষমা। তিনি অমর যিনি গুণী ও ধার্মিক। গুণ ধর্মবিহীন জীবন বিফল। যিনি দাতা, যার বাণী মধুর, যিনি দেবার্চনা করেন এবং সাধুকে সম্মান প্রদর্শন করেন, এই 4 প্রকার গুণ বিশিষ্ট মর্ত্যলোকের মানুষ স্বর্গ লাভের যোগ্যতা প্রাপ্ত হয়।